হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুইউল। আমি নির্জনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই কিউট স্ট্রবেরি কিচেন টিউটোরিয়াল। কি কিউট না? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তাড়াতাড়ি করে। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। এই স্ট্রবেরি কিচেনটা বানানোর জন্য আমাদের লাগবে একটা সবুজ রঙের উল, লাল রঙের উল, সাদা রঙের উল আর 3mm এর একটা হুক। তো প্রথমে আমরা স্ট্রবেরিটা বানাবো। তার জন্য আমরা প্রথমে রেড কালার যে উলটা রয়েছে সেটা দিয়ে একটা ম্যাজিক রিং করব। আমাদের ম্যাজিক রিংটা করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমরা 6 সিঙ্গেল ক্রশে, মানে এর ভেতরে আমরা 6টা সিঙ্গেল ক্রশে নেব। আমাদের 6টা সিঙ্গেল ক্রশে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ধরে টান দিয়ে ছোট করে নেব। এবার আমরা যে ফার্স্ট সিঙ্গেল ক্রশেটা করেছিলাম সেটাতে আমরা একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে চেন 1 নিলাম। চেন 1 নেওয়ার পরে সেম স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রশে করব আর পরের স্টিচে দুটো সিঙ্গেল ক্রশে করব। এমনভাবেই পুরোটা রাউন্ড করব। প্রথম স্টিচে একটা সিঙ্গেল ক্রশে, পরের স্টিচে দুটো সিঙ্গেল ক্রশে, এরকমভাবে আমরা এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডের শেষে আমাদের 9টা সিঙ্গেল ক্রশে থাকবে। তা আমাদের এই ফার্স্ট রাউন্ডটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে ফার্স্ট সিঙ্গেল ক্রশেটা করেছি সেটাতে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রশে, পরের স্টিচে আর একটা সিঙ্গেল ক্রশে, তারপরের স্টিচে দুটো সিঙ্গেল ক্রশে। এমনভাবেই আমরা পুরোটা রাউন্ড করব। প্রথমে দুটো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রশে, পরের স্টিচে দুটো সিঙ্গেল ক্রশে, এরকমভাবে আমরা টোটাল রাউন্ডটা করব। এই রাউন্ডের শেষে আমাদের 12টা সিঙ্গেল ক্রশে থাকবে। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে ফার্স্ট সিঙ্গেল ক্রশেটা করেছি সেটাতে আমরা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে চেন 1 নেব। এবার এই রাউন্ডে আমরা কি করব, এই রাউন্ডে আমরা 3টে স্টিচে একটা করে সিঙ্গেল ক্রশে করব আর 4 নম্বর স্টিচে আমরা দুটো সিঙ্গেল ক্রশে করব। এভাবেই আমরা পুরোটা রাউন্ড করব। এই টোটাল রাউন্ডটা করার পরে আমাদের কাছে 15টা সিঙ্গেল ক্রশে থাকবে। তা আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট সিঙ্গেল ক্রশেতে একটা স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করার পরে এবার আমরা সেম আগে যেভাবে আগে 3টে স্টিচে আমরা 3টে করে সিঙ্গেল ক্রশে করেছি, এবার আমরা 4টে স্টিচে একটা করে সিঙ্গেল ক্রশে করব। 5 নম্বর স্টিচে আমরা দুটো সিঙ্গেল ক্রশে করব। তো এইভাবেই আমরা টোটাল রাউন্ডটা করে নেব। এই রাউন্ডের শেষে আমাদের 18টা সিঙ্গেল ক্রশে থাকবে। এই রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট সিঙ্গেল যে ক্রশেটা যে করেছিলাম সেই সিঙ্গেল ক্রশেতে আমরা স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করার পরে আমরা সেম আবার আগের রাউন্ডে যেরকম আমরা 4টে সিঙ্গেল ক্রশে করেছি এবার 5টা সিঙ্গেল ক্রশে করব। তারপরে একটা স্টিচে আমরা দুটো করে সিঙ্গেল ক্রশে করব। এই রাউন্ডের শেষে আমাদের টোটাল থাকবে 21টা।
তো এই রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটাতে একটা স্লিপ স্টিচ করে চেন 1 করব। এবারে পরের রাউন্ডে আমরা 6টা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে একটা ইনক্রিজ করব। তো এই রাউন্ডের শেষে আমাদের টোটাল থাকবে 24টা সিঙ্গেল ক্রোশে। এবার আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে একটা স্লিপ স্টিচ করে চেন 1। এবার 7টা সিঙ্গেল ক্রোশে, তারপরে একটা ইনক্রিজ। এভাবে পুরো রাউন্ডটা করে নেব। তা আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা করেছি সেটাতে একটা স্লিপ স্টিচ করে এবার চেন 1 নেব। এবার আমরা যে একটা যে রাউন্ড আছে এরপরে যে রাউন্ডটা করব সেই রাউন্ডটাতে আমরা প্রত্যেকটা স্টিচে শুধু সিঙ্গেল ক্রোশে করে যাব। এই রাউন্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেটাতে একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে এবার আমরা করব ডিক্রিজ। ডিক্রিজ করার জন্য আমরা এখানে কিন্তু কোনো চেন 1 দেব না। চেন 1 না নিয়েই আমরা এখানে ডিক্রিজ করব। ডিক্রিজ কীভাবে করব, আমরা একটা স্টিচে হুকটাকে ঢুকিয়ে লুপটাকে বের করব, আরেকটা স্টিচে হুকটাকে ঢুকিয়ে লুপটাকে বের করব, তারপরে সুতোটাকে পেঁচিয়ে 3টে যে লুপ রয়েছে 3টে একসাথে বের করে দেব। এভাবেই আমরা পরেরটা করব। হুকটাকে ঢুকিয়ে লুপটাকে বের করলাম, আবার হুকটাকে ঢুকিয়ে লুপটাকে বের করলাম, এবার 3টে একসাথে বের করে দেব। তা আমাদের দুটো হয়ে গেছে। এরকমভাবেই আমরা আরও 11টা করে নেব। তো আমাদের 13টা ডিক্রিজ হয়ে গেছে। এবার আমরা একটা শুধু সিঙ্গেল ক্রোশে করব। এবার আমরা এর ভেতরে তুলো ভরে নেব। তো তুলো ভরা হয়ে গেছে। এবার আমরা 7টা ডিক্রিজ করে নেব পরের রাউন্ডে। তো আমাদের 7টা ডিক্রিজ কমপ্লিট। এবার আমরা একটু সুতোটাকে এক্সট্রা রেখে কেটে দেব। এবার আমরা একটা সূচ নেব। এবার এই স্ট্রবেরি যে ফ্রন্ট লুপগুলো আছে, মানে যে দুটো সাইড যে রয়েছে সেখানে যে ওপরের যে সাইডটা রয়েছে শুধু সেখান দিয়ে আমরা সুতোটাকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে নেব। হয়ে গেল। এবার এটা এরকম টানবো, এটা এরকম বুঝে যাবে। এবার এই
এক্সট্রা যে ইয়ার্নটা রয়েছে এটাকে আমরা হাইড করে দেব। এবার আমরা এই স্ট্রবেরির যেই দাগগুলো রয়েছে দানাগুলো সেগুলো করব। তার জন্য আমরা কি করব, একটা সাদা সুতো কেটে নেব একটু বেশি করে। এবার এটাকে আমরা সূচের মধ্যে ঢোকাবো। এবার এটা শুধু দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো এই যে স্ট্রবেরি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্ট্রবেরির যেই পাতার যেই অংশটা রয়েছে সেটা করব। তার জন্য আমরা প্রথমে এই সবুজ রঙের উলটা নিয়ে নেব। এটাকে আমরা একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করার পরে এর মধ্যে আমরা 6টা সিঙ্গেল ক্রোশে করব। ছটা সিঙ্গেল ক্রোশে করা কমপ্লিট। এবার আমরা এটাকে টান দিয়ে নেব। এবার ফার্স্ট স্টিচে আমরা একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে চেন 1 2 3 4 4টে চেন নেব। এবার এই চেনের মধ্যে আমরা কাজ করব। এখানে আমরা একটা চেনের গ্যাপ দিয়ে 2 নাম্বার চেনে আমরা হুকটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের যেই দুটো চেন রয়েছে সেই চেনে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। এবার যেই পরের যেই স্টিচটা রয়েছে সেটাতে আমরা স্লিপ স্টিচ করে দেব। এই হয়ে গেল একটা। এরকমভাবেই আরও সবকটা করে নেব। এখানে আমরা চেন 1 2 3 4 নিলাম। এবার একটা চেনের গ্যাপ দিয়ে 2 নাম্বার চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের যেই দুটো চেন রয়েছে সেটাতে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। একটা করে ডাবল ক্রোশে করার পরে এবার পরের যেই স্টিচটা রয়েছে সেটাতে আমরা স্লিপ স্টিচ করে দেব। তারপরে আবারও চেন 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে একটা ডাবল ক্রোশে দুটো ডাবল ক্রোশে পরের স্টিচে স্লিপ স্টিচ। এরকমভাবে পুরোটা রাউন্ড করে নেব।
এই রাউন্ডটা আমাদের কমপ্লিট। এবার লাস্টে স্লিপ স্টিচ করে চেন 1 করে এটাকে কেটে দেব। এটাকে কেটে দেওয়ার পরে এটাকে আরেকটু টান দিয়ে এটাকে ছোট করে নেব। এবার এই দুটোকে একসাথে গিট বেঁধে নেব। গিট বেঁধে নেওয়ার পরে এই সুতো দুটোকে একটু কেটে নেব। তো এবার আমরা এই স্ট্রবেরি কিচেনের এই ফুলটা করব। তার জন্য আমরা একটা গোলাপি রঙের উল নিয়ে নিয়েছি, সেটাতে আমরা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমাদের 10টা সিঙ্গেল ক্রোশে কমপ্লিট। এবার আমরা এটাকে ছোট করে নেব। এবার যে আমরা ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে চেন 1 করে এটাকে আমরা কেটে দেব। এটা আমাদের কমপ্লিট। এবার আমরা এই ফুলটার পাপড়িটা করব। তার জন্য আমরা প্রথমে একটা গিট বেঁধে নেব। এবার আমরা যেখানে শেষ করেছিলাম সেই সেম স্টিচে আমরা হুকটাকে ঢোকাবো। এবার এটাকে ঢোকাবো। এটাকে আমরা স্লিপ নট করে অ্যাটাচ করে আমরা এখানে চেইন 2 নেব। চেইন 2 নেওয়া হলো। এবার আমরা পরের স্টিচে 3টে ডাবল ক্রোশে করব। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশে হলো। এবার আমরা চেইন 1 চেইন 2 নেব। পরের যে স্টিচটা রয়েছে সেই স্টিচে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে আমরা আবার চেইন 1 2, এবার আবার পরের স্টিচে আমরা 3টে ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, আবারও চেইন 1 2, পরের স্টিচে স্লিপ স্টিচ। এরকমভাবেই আমরা পুরোটা রাউন্ড করে নেব। লাস্টে আমরা দুটো চেন নিলাম। এবার যে ফার্স্ট যেই ঘরে আমরা চেন তুলেছিলাম সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করে চেন 1 করে এটাকে আমরা কেটে দেব। এবার আমরা এই সব সুতোগুলোকে একসাথে বেঁধে নেব। বেড আমরা কেটে দেব। কমপ্লিট। এবার এটাকে আমরা আঠা দিয়ে লাগাবো। এটাকে আঠা দিয়ে লাগানোর জন্য আমি এখানে B7000 এর গ্লুটা ব্যবহার করছি। তা আমাদের স্ট্রবেরি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এই চাবি রিংয়ের সাথে অ্যাটাচ করলেই হয়ে যাবে। আর এই ফ্লাওয়ারটা কিভাবে অ্যাটাচ করব, এই জায়গাটায় আমরা স্ট্রবেরিটা অ্যাটাচ করব আর একদম ফার্স্ট চেনে আমরা এই ফ্লাওয়ারটাকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করে তারপরে দেখা হচ্ছে। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। এই যে আরও দুটো কালার।
তো এই হচ্ছে আজকে কিউট স্ট্রবেরির ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে। এরকমই আমি আরও দুটো বানিয়েছি, একটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার। তো তোমাদের কোন কালারটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে এক্ষুনি বাবুইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে এরকমই আরও ইউনিক একটা জিনিস নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই।